প্রতিদিন ভোর ৬টায় পুরসভার ময়লার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন তিনি। পাড়ায় পাড়ায় জমা করা ময়লা তার গাড়িতে তুলে দেন সাফাই কর্মীরা। গাড়ি চালিয়ে ডাম্পিং স্টেশনে সেই সমস্ত আবর্জনা পৌঁছে দিয়ে তবেই দায়িত্ব শেষ হয়। গত ৩ বছর ধরে এটাই রুটিন কাঁথি শহরের বাসিন্দা প্রতিমা রানী বারিকের। এত দূর দেখে আপনার মনে হতেই পারে প্রতিমা তো একা নন, এই পেশায় রয়েছে আরও কত প্রতিমারা। তাহলে গল্পটা আপনাকে শুনতেই হবে। প্রতিমার স্বামী ভ্যান রিক্সা চালক, তাতে সংসার চলে না, তাই সংসারের হাল ধরতে হয় প্রতিমাকে। নারী পুরুষের কাজের বিভেদ সরিয়ে টোটো চালাতে শুরু করেন প্রতিমাও। তবে শুধু যাত্রী নিয়েই দায়িত্ব শেষ করেননি, রাত বিরেতে কেউ বিপদে পড়লে টোটো নিয়ে এগিয়ে যেতেন। বিশেষত কাঁথি শহরের নিঃসঙ্গ বৃদ্ধ বৃদ্ধারা নির্ভর করতে শুরু করেন প্রতিমার ওপর। দরকারে কেউ না এলেও প্রতিমা ঠিক আসবে। তবে ৩ বছর আগে মেয়ের অসুস্থতার জন্য সেই টোটোই বিক্রি করে দিতে হয় তাকে। আবার বিপর্যয় নামে প্রতিমার সংসারে। কিন্তু শহর জুড়ে তার সুনামের কথা মনে রেখেই এগিয়ে আসে কাঁথি পুরসভা। মাসে ৮,০০০ টাকা বেতনে পুরসভার আবর্জনা ফেলার কাজ পান প্রতিমা। কোনো কাজ ছোট নয়, পুরুষ কি মহিলা কোনো কাজ ছোটও নয়, আর পুরুষ মহিলা বলে ভাগ বাটাও কিছু নেই। পুরুষও যা করতে পারে মহিলাও তার একই কাজ করতে পারে। আমি সেরকম আমার স্বামী শিখিয়ে দিয়েছে টোটো চালানো। এই জন্য আমি আজকের এই জায়গায় এসে পৌঁছতেও পেরেছি আমার স্বামীর জন্য। আমি মহিলা দিবসে একটা কথা বলতে চাই, আমি যেরকম কর্ম করে খাচ্ছি, যেরকম নিজের পায়ে নিজে স্বাবলম্বী হয়েছি, আরো পিছিয়ে পড়া অনেক নারী আছে, অনেক মা বোন আছে, তারাও যেন নিজের পায়ে দাঁড়িয়ে নিজে যেন সংসার চালাতে পারে, কারোর উপরে যেন নির্ভরশীল না হয়। কাঁথি শহরের ছোট্ট এই বাড়িতে ছেলে মেয়ে স্বামীকে নিয়ে প্রতিমার সংসার। প্রতিদিন ভোরে রান্নাবান্না সেরে বের হন পুরসভার কাজে। মাসিক ৮,০০০ টাকা আয়ের চাকরিতে ছেলে মেয়েকে সুশিক্ষিত করার চেষ্টা করছেন, যাতে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত হয়। আগে টোটো চালাতাম, আজকে ৩ বছর হলো একটা পৌরসভাতে একটা ময়লা গাড়ি চালানোর কাজে ঢুকেছি। টোটো পারিবারিক পারিবারিক অসুবিধার জন্য আমার মেয়েটা অসুস্থ ছিল। ও অনেক রকমের অসুস্থ ছিল, এখানে দাদুয়াতে ভর্তি করলাম। দাদুয়া থেকে ওকে তমলুক ট্রান্সফার করলো, তমলুক থেকে কলকাতা নিয়ে যাবার মতো আমাদের সামর্থ্য নেই। ওখানে একটা নার্সিংহোমে, রামকৃষ্ণ নার্সিংহোমে, ওখানে ভর্তি করলাম আইসিতে। ওখান থেকে ১৩ দিনের মাথায় নিয়ে এলাম। অনেক ধার দেনা হয়ে গেছে, লোক পয়সার জন্য ছড়ে ফেলছে। বেকার টোটো রেখে লাভ কি, টোটো বিক্রি যখন পারবো তখন নিয়ে আসবো। টোটোটা ছিল অনেক, কিন্তু রাত ভিড় অনেকজনকে পরিষেবা দিয়েছি। যখন যে যেখানে বলতো পরিষেবা অনেক দিয়েছি, কিন্তু এখন কষ্ট হচ্ছে, টোটো নেই, সংসার চালাতে অসুবিধা হচ্ছে। যেটুকু পৌরসভাতে টাকা পাই সেটুকুতে সংসার চলছে না। দরদি প্রতিমাকে পুরস্কৃত করছে কাঁথির পুর প্রশাসন। এভাবেই নিজ গুণেই আটপৌরে প্রতিমা রানী বারিক হয়ে উঠেছেন কাঁথির মহিলাদের কাছে উদাহরণ। মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট, দ্য ওয়াল।